নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন বাদে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি ডালের বড়ার ঝোল। চলুন দেখুন তাহলে কিভাবে বানালাম। প্রথমে মুসুর ডাল আর মটর ডাল দুটো ডালকেই আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর রসুন। সব কিছুকে ভালো করে বেটে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব নুন আর সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সরষের তেল গরম করে এক এক করে বড়া ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এদিকে টমেটো কুচি করে রেখেছি, আর কিছু গুঁড়ো মশলা জল দিয়ে ভিজিয়ে রাখবো। দিয়ে দিয়েছি আদা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে গুলে রাখতে হবে। 2-5 মিনিট একটু রেখে দিলেই হবে। আলুটা হালকা ভাজা হলে এর মধ্যে মশলা গোলাটা দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব টমেটো কুচি। সবকিছুকে খুব ভালো করে কষে নিতে হবে। বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এদিকে বড়াগুলো সবই আমার ভাজা হয়ে গেছে। সামান্য চিনি দিয়ে দেব। নুন চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। রংটা কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে। এরপর দিয়ে দিলাম জল। যে পরিমাণ ঝোল করতে চাইছেন সেই পরিমাণ জল দেবেন। তবে আমি বড়ার ঝোল বানালে একটু ঝোলটা বেশি রাখি, কারণ কিছুক্ষণ বড়াগুলো ডুবে থাকার পর ঝোলটা টেনে যায়। ঝোলটা রেডি হওয়ার পরে বড়াগুলো মিশিয়ে দিতে হবে। এরপর সামান্য একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বড়ার ঝোল। উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো।
সবশেষে সামান্য ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ডালের বড়ার ঝোল। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই ঝোল। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।